হ্যালো গাইস, ওয়েলকাম টু ফেসবুক ব্লগ। আর আপাতত আমি এখানে রয়েছি, এখানেই চলছে শ্যুট। আর শ্যুটে এখানে দাঁড়াও, একজন এসছে, সে বলছে জয়ন্ত দা হচ্ছে আমার মামা হয়। হ্যাঁ, এখানে শ্যুট হচ্ছে। তারপর এখানে জয়ন্ত দা আমার বন্ধুরা আছে শ্যুটে, হ্যাঁ। আর তাদের সঙ্গে এসছি আমি আজকে সাহেবদার সাথে দেখা করতে। তাহলে করে কি এনেছো আমার জন্য? কেন? তোমার পছন্দ কেন এনেছো তুমি? না, তোমার জন্য এনেছি, আমি জানি তুমি ভালোবাসো এটা। থ্যাংক ইউ সো মাচ। দাও, তুমি এখানে অ্যাক্টিং করছো? না না, আমি এমনি এসেছি ওদের সঙ্গে, তোমার ব্লগে দেখেছিলাম যে তুমি এখানে আসছো, তোমার সঙ্গে দেখা করতে এলাম। আচ্ছা, জায়গাটার নাম কি? মুখ করলেন? হ্যাঁ, মুখ করলাম, বাগনান মুখ করলাম। ওকে। আর আমাদের বাড়ি হচ্ছে উলোবেরিয়া। ও ওকে, থ্যাংক ইউ। এখন সেই গেছে, তারপরে একটা ফোনও পাচ্ছি না, টাওয়ার মনে হয় বলে পাওয়া যায় না। নেটওয়ার্কের প্রবলেম না, কতবার ফোন করছি, সে আর ফোনই পাচ্ছি না। তারপরে হচ্ছে ওই কি খাচ্ছে, সবচেয়ে চিন্তা হচ্ছে কি খাচ্ছে, এটা খায় না ওটা খায় না। এখন ওখানে খাওয়া দাওয়ার যা কি ব্যবস্থা আছে কি না আছে, এই নানা রকম। ওই 14 তারিখে তো না 15 তারিখে কি কবে যেন বললো আসার কথা, কি করছে ওখানে তাকে জানে। থাকলে ঘরটা ভরাট লাগে না, এই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তুই এসছিস এরকম সময় এলি যে এখানে ওখানে যাব আমরা, এই করবো সেই করবো। আবার যাওয়ার সময় তা বলে গেছে, মা তোমার ক টাকা লাগবে, কত টাকা পয়সা তুমি নিয়ে নাও, এটা রাখো, হ্যাঁ এই খাবে ওই খাবে, মাছ আনবে, মেরু এসছে, এটা কিনে আনবে ওটা কিনে আনবে, খাবে দাবে। হ্যাঁ, আমরা আর কোথায় যাব, আমরা তো আর একা একা যেতে পারবো না। থাকলে একটু গাড়ি করে এদিক ওদিক নিয়ে যেত আমাদের, না ওই ঘরটা ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক আছে, মন খারাপ করে, এই তো কটা দিন পরেই তো চলে আসবে, তখন সেটাই ইয়ে করবো। আর কোথাও যায় এতদিন তো আর খুব একটা অতটা থাকে না, না এই এক চিন্তা। কুকুও বলছিল, ও কাকিমা ঘরটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? এই কেন বলছিল, বলে কাকিমা আমার পেছনে কফি দে, কুকু কফি দে, এ আর কে বলবে বলো। হ্যাঁ, এই সময় ও আজকেও বলছিল কেমন ভাল লাগছে না, ভাই নেই। হ্যাঁ, আজ আমার জামাই ষষ্ঠী, এই আমায় নেমন্তন্ন করবি তো? হ্যাঁ, আগে থেকেই বলছি, দেখ জামাই ষষ্ঠী কাল, তারও নেমন্তন্ন আসবে তো 14 তারিখে। হ্যাঁ, এমন সময় জামা ষষ্ঠীটাও এসে গেল, নতুন বরক্ষণে আসবে, তার পেছনে আবার বলবে, এই বরের পেছনে একবার যাবে, বইয়ের পেছনে একবার এই করবে। এইটাই তো, কেউ ঠিক আছে আসুক, দেখা যাক। গেলে আবার তুই যদি কদিন থাকিস, কোথাও ওটা ঘুরে আসা যাবে। আমরা তুই তো আর 16-17 তারিখের পরে তো যাবি না। না অতদিন আমি থাকবো না। কেন? এই যে বললি থাকবো কদিন, দেখি এখন আজকে ফাইনাল করবো না। ঠিক আছে, ও তো আসুক, ও তো ওর মনে, ওর জন্য মন খারাপ করো না, ও ইয়ে করো, টিকিট হোক, দেখো ফোন টোন নেটওয়ার্কের জন্য ফোনটা। হ্যাঁ, তুই কালকে তো চেষ্টা করলি তো পেলি। টাওয়ারটা মনে হয় পাওয়া যায় না, অনেক কোন দিকে গেছে কে জানে, যে বাগনান কত দূর, অনেকটা দূর মনে হয়। ওখানে তো গ্রামে হয়তো মাঠে টাটে এইদিকে কোথাও কিছু একটা টুট হয়, তাতে টাওয়ারই পাওয়া যায় না। ওই স্টুডিওর ভেতরে না নেটওয়ার্কের একটু সমস্যা। এইখানে হয়েছে রান্না আজকের। দেখাও না একটু চিকেন গুলো কোথায়। তোমার নাম কি গো? পার্বতী দাস। পার্বতী দি রান্না করেছে অসাধারণ চিকেন। এই চিকেনটা হচ্ছে আমি নিয়ে যাবো বাড়িতে, কারণ আজকে মঙ্গলবার। আমার সাথেই এটা হয়, যখনই মঙ্গলবার তখনই হচ্ছে চিকেন খায়। এই সন্দীপন, এটা হচ্ছে খাওয়ার, সামনে হচ্ছে ইট ভাটা। সো ভীষণ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, যেখানে সবাই সারাদিন ধরে প্রচুর খাটাখাটনি করছে, আর ভীষণ ভালো করে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। আর জায়গাটা মুখ করলেন বললামই তো, যারা বলছো দেখা করবে, এক্স্যাক্টলি না, কোনো একদিন আমি কোনো একটা জায়গায় নেই, মানে আজকে এখানে কালকে ওখানে। আজকে যেমন কোথায় যেন একটা, এটা কোথাকার ইট ভাটা দিদি, এই জায়গাটা কি জায়গার নাম? বুলুর পাড়া? না না, এমনি পাড়া ছাড়া এলাকার নাম মায়াচক, চক মায়াচর। তো মায়াচরে আমরা এখন আছি। তো বাগনান থেকে মায়াচর বুঝতেই পারছেন অনেকটা দূর। আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোথায় প্রত্যেকদিন হবে। ধরো তোমাকে দেখে নিলাম, তো এসে দাঁড়িয়ে রয়েছো, তো এই আর কি।
যাই হোক, প্রচুর মানুষের মেসেজ আমি পেয়েছি, এখানে ইন্টারনেট ঠিকঠাকভাবে কাজ করছে না, বাড়িতেও ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না, আর ভিডিও পোস্ট তো দূরের কথা, বানাচ্ছি ঠিকই, আমি জানি না এটা পোস্ট করতে পারবো কিনা। সো লেটস সি।